মীরা, জয়ী আর রুমি তোমাদের স্বাগত জানাচ্ছে। আজ তারা তিনটে দারুণ ঘর পাবে, রামধনু, চাঁদ আর সূর্যের স্টাইলে। এই ভিডিওটা তাদের জন্য যারা ক্রিয়েটিভ ডিআইওয়াই আর মজার ডেকোরেশন ভালোবাসে। আর এই যে হ্যান্ডট্রিক, আমার কাছে তিনটে চাবি আছে, দলরা দেখলে চলবে না। জয়ী প্রথমে বেছে নেবে। আমার এটা চাই। সে চাঁদের লুকে বদলে গেল। এবার বাকি মেয়েদের পালা। মীরা সূর্য পেয়েছে। আমার লুকটা বদলালো না কেন? লুক না বদলালে ঘরটা খুলবে না। চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আমার চাবিটা লাগবে। আর এই হলো আমাদের মেকওভার প্ল্যান। ওয়াও, অসাধারণ! পোশাক দিয়ে শুরু করা যাক। এখানে একটা সাদা কাপড়ের টুকরো আছে। আমার অনেক রঙের মার্কার লাগবে। এটা ভাঁজ করে একটা ব্যান্ড দিয়ে বেঁধে দাও। আর অনেক রকম রং করো। আমি স্যানিটাইজার ব্যবহার করছি। ব্যান্ডটা কেটে ফেলো। এটা একটা মজার টাই টাই হ্যাক। আমি একটা রঙিন ফিতে আটকে দেব। আর এখানে কি আছে? এটা দারুণ রামধনু প্রিন্টের স্কার্ট। আমি টুল দিয়ে এগুলোকে আরো ফ্লাফি বানাবো। ছোট কাগজের রামধনু দিয়ে এটা সাজাবো। এবার হেয়ার স্টাইলের পালা। উজ্জ্বল ফিতেগুলো বিনুনিটা আরো সুন্দর করে তুলবে। রুমির লুক ভালো লাগলে লাইক করো। এবার চাবিটা নাও। দারুণ! চলো এখনই ঘরটা খুলি। এটা কাজ করেছে। দারুণ! ঘরটা অনেক বড়। চলো ঘরটা আরো রঙিন করি। আমি কাঁচি দিয়ে একটা সোয়েটার কেটে নিচ্ছি। কাপড়টা দেওয়ালে আটকে দিচ্ছি। এটা খুব নরম। আমি পাশের দেওয়ালগুলো রং করছি। মেঝেটারও একটা মেকওভার দরকার। রঙিন লাইট হলে কেমন হয়? ওয়াও! আমি কোণগুলোতে এলইডি স্ট্রিপ লাগাচ্ছি আর স্টাফিং দিয়ে তৈরি নরম মেঘ রাখছি। ছাদে রামধনুর ডেকোরেশন লাগাও। একটা জানলা দরকার। ঠিক বলেছো। থ্যাংক ইউ। আর সুন্দর ফ্লাফি পর্দা। আমি শেষ কাজগুলো করছি। রেইনবো ঘর তৈরি। ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর দৃশ্য। ও ওয়াও, কি দারুণ! তোমার ঘরটা অসাধারণ। আমারও এরকম ঘর চাই। লালিলু, আমার সাথে এসো। এবার পরের তালাটা খোলার পালা। হ্যাঁ, এটা কাজ করেছে, কিন্তু এখানে তো কিছুই নেই। আমরা সেটার ব্যবস্থা করছি। আমার সাজানোর জন্য কার্ডবোর্ড লাগবে। মেঝে আর দেওয়ালগুলো এটা দিয়ে ঢেকে দাও। আমি বাড়তিগুলো কেটে ফেলছি। এই দেওয়ালটা রাতের আকাশের মতো নীল হবে। আমি একটা জানলা আঁকবো। পর্দাগুলো রাতের মেঘের মতো দেখতে। আমি এগুলোকে রূপোলি পাড় দিয়ে সাজাবো। আর অনেকগুলো তারা লাগাবো। চলো একটা চাঁদের ছবি টাঙাই। কাঠের তারাগুলোতে রূপোলি রং করো। আমি নিজেই এগুলো ঝুলিয়েছি। তোমাদের যদি ঘরের ডেকোরেশন ভালো লেগে থাকে তাহলে কুল ডিআইওয়াই টাইপ করো। ধন্যবাদ, আমি খুব খুশি। ওয়াও, এটা অসাধারণ হয়েছে। এবার আমার ঘরের পালা। চলো এটা খোলার চেষ্টা করি। এটা খুলছে না। আমার মনে হয় ডলকে আর আমাকে একসাথেই সূর্যতে টাচ করতে হবে। এটা কাজ করেছে। এখানে তো ছোট ছোট মেঘ কেন? আমাদের এগুলোকে কোনোভাবে সরাতে হবে। চাবিটা কাজ করবে না কারণ এটা একটা জাদুর কাঠি। অসাধারণ! মীরা খুব চালাক। এই দেওয়ালটা কি সুন্দর! আর এখানে তো দাগ আছে। কোনো ব্যাপার না, আমি সোনালি ফোম শীট লাগাচ্ছি। কাঁচি দিয়ে বাড়তি অংশ কেটে ফেলবো। আর তৃতীয় দেওয়ালে গোল্ডেন সিল্ক লাগাবো। এখানটা কি সুন্দর লাগছে। আমাদের শুধু একটা জানলা দরকার। আমি একটা স্কেচ তৈরি করেছি।
মার্কার দিয়ে রং করছি। এটা দেখতে খুব সুন্দর হয়েছে। এবার ফ্রেমটা বানানো যাক। ছবিটা একটা সূর্যের রশ্মির টেমপ্লেটে লাগাচ্ছি। এরপর আমার একটা 3D পেন লাগবে। একটু এঁকে নেব। দারুণ! আমি এটা সোনালী গ্লিটার দিয়ে সাজাবো। দেখতে কি দারুণ লাগছে। আর একটা জিনিস বাকি আছে। আমি কম্পাস দিয়ে একটা গোল আঁকছি। কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। টুকরোগুলো একসাথে জুড়ে দিচ্ছি। জানলাটা দেওয়ালে লাগিয়ে দিলাম। অসাধারণ! ওহ, কি দারুণ দেখতে লাগছে। আর রশ্মিগুলো একদম আসল মনে হচ্ছে। এখনো শেষ হয়নি। এখানে আরো কিছু সূর্য দরকার। চলো সেগুলো কেটে ফেলি আর সিল্কের দেওয়ালে ঝুলিয়ে দিই। এখানে আর এখানে। চলো ভেতরটা আরো সাজাই। এবার একটা সোনালী কার্পেট বিছিয়ে দেব। সানি ঘর তৈরি। লালিলু, আমার কাছে এসো। আমি মেকআপ করতে চাই, কিন্তু এখানে কোনো টেবিল নেই। তুমি কি একটা পপিট নিয়ে খেলতে চাও? এটা বেশ ভালো। এটা দিয়ে একটা টেবিল বানালে কেমন হয়? দারুণ বুদ্ধিটা। আমি খেলনাটা একটা ডল ড্রেসারে লাগাচ্ছি। ফয়েল প্লেটে একটা গোল আঁকছি। কাঁচি দিয়ে এটা কেটে নিচ্ছি। এটা একটা আয়না হয়ে গেল। আমি এটা রঙিন টেপ দিয়ে সাজাচ্ছি। পাশে উজ্জ্বল রামধনু বসালাম। ড্রয়ারটা হবে টেবিল টপ। আমি এটা অ্যাক্রিলিক দিয়ে রং করছি। একটা স্টিকার লাগাচ্ছি আর মেকআপের জিনিসগুলো সাজিয়ে দিচ্ছি। আমি ঠিক এমনই একটা টেবিল চেয়েছিলাম। চলো এটা ঘরে নিয়ে যাই। আমরা পেরেছি। আর এই যে একটা আরামদায়ক চেয়ার। দারুণ, কি নরম। আরো সুন্দর করার জন্য একটা ছোট্ট লেগো ফুল লাগালাম। আমরা মেকআপ শুরু করতে পারি। আমরা রেইনবো লিপস্টিক লাগাচ্ছি। এবার উজ্জ্বল মাল্টি কালার আইশ্যাডো। ধন্যবাদ লালিলু। বন্ধুরা লুকটা দেখতে এসেছে। কি সুন্দর মেকআপ। এই সব আমার টেবিলের জন্যই করতে পেরেছি। চলো তোমারটাও করে দিই। মীরা প্রথমে গেল। তাহলে আমাকে কি দাঁড়িয়ে থাকতে হবে? আমি ব্যবস্থা করে ফেলেছি। জয়ীর জন্য একটা সুন্দর ঝুলন্ত চেয়ার আছে। চলো একটা নরম কুশন রাখি। এখন তুমি বসতে পারো। দারুণ! মীরার মেকআপ হয়ে গেছে। কি অসাধারণ। এবার আমি। জয়ী মুন থিমের লুক করেছে। ধন্যবাদ। এবার আমাকে বাড়ি যেতে হবে। ও, আমার ঘরটা কি আরামদায়ক। আমার ঘুম পাচ্ছে। তুমি রূপালী চেয়ারটাই বিশ্রাম নিতে পারো। হ্যাঁ। ও, এখানেও আরাম করতে পারছে না। কিছু একটা নেই। হয়তো একটা ল্যাম্প আর একটা প্রিয় খেলনা। ও, তবুও ঠিক লাগছে না। লালিলু, আমার একটা বিছানা চাই। ঠিক বলেছো। আমি এটা ভাবিনি কেন। এক টুকরো কাপড়কে বিছানার আকারে ভাঁজ করো। আমি একটা কম্বল আর নরম বালিশ রাখলাম। ওপরে একটা চাঁদ ঝুলিয়ে দিলাম। এটা ক্যানোপির বেস হবে। আমি কাপড়ের টুকরোগুলো সেলাই করে জুড়ে দিলাম। সেগুলোকে বেসের সাথে আটকে দিলাম। আমি একটা সুতোর রূপালী পুঁতি গেঁথে নিলাম। সেগুলো দিয়ে ক্যানোপি সাজালাম। এখন ডল শুতে পারবে। মিষ্টি স্বপ্ন দেখো। জয়ী ঘুমাতে পারছে না। আমি অন্ধকার ঘরে ঘুমাতে পারি না। আমি একটা নাইট লাইট বানাবো। একটা তারা আর চাঁদের আকারের টুকরোগুলো বসাও। আমি এর মধ্যে ক্লিয়ার জেল ঢেলে দিলাম। ল্যাম্পের নিচে রাখলাম। গ্লিটার ছড়িয়ে দিলাম। পেজ থেকে এটা খোলো। আমাকে শুধু একটা লাইট লাগাতে হবে। এটা একটা ডেকোরেটিভ নাইট লাইট। ডল রুমের জন্য পারফেক্ট। এখন আমার একদম ভয় লাগছে না। আমি ডলকে গল্প পড়ে শোনাবো। এক দেশে ছিল একটা কার্পেন্টার আর তার স্ত্রী। জয়ী ঘুমিয়ে পড়েছে।
জয়ীর ঘর ভালো লাগলে আমি নাইট রুম ভালোবাসি কমেন্ট করো। হাই, তুমি এখানে কি করছো? চুপ করো, জয়ী ঘুমোচ্ছে। আমার সাথে এসো। লালিলু, আমার ঘরটা খুব খালি খালি লাগছে। আমরা এখনই সেটা ঠিক করে ফেলবো। একটা সুন্দর বিন ব্যাগ চেয়ার কোনায় রাখা যাক, আর একটা সূর্যের মতো বালিশ। কি গরম আর উজ্জ্বল। চলো একটা নরম ক্যানোপি দেওয়া বিছানা রাখি, আর একটা খেলনার বাক্স রাখি। এখন জায়গাটা দেখতে কি দারুণ লাগছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যেন কিছু একটা নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এগুলো সূর্যমুখীর বীজ, এগুলো থেকে গাছ হয়েছে। ওয়াও, এটা তো দারুণ। চলো একটা সুন্দর ফুল ফোটাই। আমি এক টুকরো হলুদ ফোমকে কয়েকবার ভাঁজ করে নিলাম। পাপড়িগুলো আঁকো, কাঁচি দিয়ে কেটে নাও। হট গ্লু দিয়ে দুটো লেয়ার একসাথে জুড়ে দাও, আর মাঝখানের অংশটা লাগাও। মার্কার দিয়ে রং করো। সেদিন তার দিয়ে সাজাও। সূর্যমুখী ফুলটা একটা টবে বসাও। রাফেল আর একটা বো লাগাও। সূর্যমুখী ফুল তৈরি। এটা খুব সুন্দর, যেন একটা ছোট্ট সূর্য। কি ভালো গন্ধ। লালিলু, এতে জল দিতে হবে। তার জন্য আমাদের একটা ওয়াটারিং ক্যান দরকার। জল ফুলকে বাড়তে সাহায্য করে। আর এই তো বীজ হয়েছে। আমি খুব খুশি। বীজগুলো খেতে কি দারুণ। মীরার ঘর ভালো লাগলে আমি সানরুম ভালোবাসি কমেন্ট করো। সূর্যমুখী ফুলটা দেখে একটা প্রজাপতি এসেছে। আচ্ছা, রুমি কি করছে? আমার ঘরের সবকিছুই এত নরম। চেয়ারটা, সিটটা, মেঝেটা। ও না, মেঝেটা শক্ত। চিন্তা করো না, আমি একটা কার্পেট বানিয়ে দেব। এর জন্য আমার কাপড়, কাঁচি, হুক আর সুতো লাগবে। আমি বেস দিয়ে শুরু করব। চট থেকে একটা গোল কেটে নাও। একটা স্পেশাল সূচের মধ্যে সুতো লাগাও। দাঁড়াও, প্রথমে একটা স্কেচ আঁকা যাক। দারুণ। এখন ওটা সুতো দিয়ে ভরাট করো। রং বদলে নাও। একটা উজ্জ্বল রামধনু দেখা যাচ্ছে। নরম মেঘ বানাও। ধারগুলো কেটে দাও। কার্পেটটা আরো বড় করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কার্পেটটা রেইনবো রুমে রেখে দিলাম। ওয়াও, ধন্যবাদ। এটা খুব নরম আর সুন্দর। রুমের ঘরটা ভালো লাগলে কমেন্ট করো। আমি রেইনবো রুম ভালোবাসি। লালিলু, আমি গান গাইতে চাই। আমরা অবশ্যই শুনবো। গানটা জয়ী আর মীরা শুনতে পেয়েছে। আমরাও একসাথে গাইবো। হান্ট্রিক্স অসাধারণ গান গাইছে। লালিলু, আমাদের আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে ডলদের মাইক্রোফোন লাগবে। আমার কাছে নাইট, রেইনবো আর ডে স্টাইলে সাপ্লাই আছে। আমি রেইনবোটা দিয়ে শুরু করব। শেনেল তার পেঁচিয়ে একটা কর্ড তৈরি করো। হয়ে গেছে। ফয়েল পেপার দিয়ে একটা ছোট্ট বল বানাও। এটা উপরে লাগিয়ে দাও। এবার স্টিকার লাগাও। ছবি কেটে নাও। সেগুলো মাইক্রোফোনে লাগিয়ে দাও। হয়ে গেছে। মেয়েরা এগুলো নিতে পারে। কনসার্টটা এবার শুরু করা যেতে পারে। আমরা একটা সুন্দর বাড়ি তৈরি করেছি। রামধনু ঘরটা সুন্দর আর উজ্জ্বল। সবকিছু রুমের জন্য একদম পারফেক্ট। নাইট রুমটা বেশ আরামদায়ক আর ড্রিমি। জয়ী এই রুমের সবচেয়ে উজ্জ্বল স্টার। মীরার ঘরটা সানি আর বড়। এটা ওকে খুব ভালো মানিয়েছে। কমেন্টে লেখো কোন ঘরটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।